রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কাজে আসবে না কোনো সংস্কার প্রস্তাব। শুধু তাই নয়, অস্থিতিশীল পরিবেশে ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি, যার নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে। ৩১ দফা নিয়ে আলোচনায় এসব মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সবাই যখন স্বৈরাচারী হাসিনা সরকারের ভয়ে চুপ ছিল, তখন রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি। দ্রুত ভোটের মাধ্যমে কার্যকর সংসদ গঠনের দাবি জানিয়ে ভোটে নির্বাচিত হলে সবাইকে নিয়ে দেশ গঠনের অঙ্গীকার করেন তারেক রহমান। রাষ্ট্র মেরামতে ৩১ দফা নিয়ে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে বিএনপি। রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে ৩১ দফা ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন ৩১ দফা, কাদের সঙ্গে আলোচনা করে কোন প্রেক্ষাপটে দেওয়া হয়েছে এমন প্রস্তাবনা, সেসবের বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি। বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কোনো সংস্কার প্রস্তাবই দেখবে না আলোর মুখ। আমরা প্রথমে এটিকে ২৭ দফা হিসাবে উপস্থাপন করেছিলাম। পরবর্তীতে আমাদের সাথে যে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিলেন তাদেরও মতামত নিয়েছি, তারাও কিছু কিছু মতামত নিয়েছেন। তারপরে আমরা এটিকে ৩১ দফায় নিয়ে আসি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। চারদিকে নানা রকম অস্থিরতা চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের চলমান সংকট সমাধানে সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত মানুষের ইচ্ছার গুরুত্ব দিয়ে নির্বাচিত সংসদ কার্যকর করা। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে, সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। নানা ইস্যুতে আলোচনা করতে গিয়ে আসে ২০০৮ সালের জাতীয় নির্বাচন প্রসঙ্গ। তারেক রহমানের দাবি, নানা অসঙ্গতি অনিয়ম থাকলেও গণতন্ত্রের স্বার্থে সেই ভোটের ফলাফল মেনে নিয়েছিল বিএনপি। ২০০৮ সালের নির্বাচনে সেখানে ঘাপলা ছিল, সেটি যে স্বৈরাচার যে ক্ষমতায় ছিল তার বিভিন্ন কথাবার্তা থেকে বেরিয়ে এসেছে, এগুলি ঐতিহাসিকভাবে প্রমাণিত। এছাড়াও ইলেকশন রেজাল্ট অ্যানালাইসিস করলে আমরা দেখেছি ২০০৮ সালে, তারপরেও গণতন্ত্রের স্বার্থে আমরা সেটিকে একসেপ্ট করে নিয়েছিলাম সেই সময়। দলের শীর্ষ এ নেতা জানান, সুষ্ঠু ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সবাইকে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।